আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তিনি এই দেশে শান্তি সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে, আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রীর শোক সভাতে, নাগরিক শোক সভাতে রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগ শয্যায়, আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4টা লাইন বলেছিলেন, তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। এটাই পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর, এটাই পার্থক্য বিএনপির নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের। বন্ধুগণ, জিয়াউর রহমানের কৃতিত্ব, তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে না। বহু বই রাখা হয়েছে, তার বই নিয়ে রিসার্চ, তার কাজ নিয়ে রিসার্চ হয়েছে অনেক। তিনি একটা তলাবিহীন জুরিকে একটা সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন, একটা স্টেট অফ পটেনশিয়াল একটা অবস্থায় তৈরি করেছিলেন। তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন একদলীয় ব্যবস্থা থেকে। সংবাদপত্র সমস্ত খুলে দিয়েছিলেন। আজকে যে এত আপনার এই যে সমস্ত ক্যামেরা ছিল না, মাত্র 4টা, এবং সেটা নিয়ন্ত্রিত, কথা কেউ বলতে পারত না। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, ভুলে গেলে চলবে না, এগুলো বারবার বলতে হবে। সেই রক্ষী বাহিনী সেদিন যারাই ভিন্ন কথা বলতো, বিরোধিতা করত, তাদেরকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করত। বাবাকে নিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটিয়েছে, তারপর সেই মাথা দিয়ে ফুটবল খেলেছে। আমার কথা নয়, ইতিহাসের কথা। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী ও পুত্র বধূকে তাকে না পেয়ে এই রক্ষী বাহিনী তুলে নিয়ে গেছে। 21 দিন নির্যাতন করেছে, বস্তার মধ্যে ঢুকিয়ে পুকুরের প্রচন্ড ঠান্ডায় চুবিয়েছে, এরপর জেল দিয়েছে। আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ যখন হেভিয়াস কর্পাস কোর্টের কেস করলেন, তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের যে দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা তখন জাস্টিস, তিনি নির্দেশ দিলেন যে ওই 2 জনকে আমার সামনে হাজির করা হোক। হাজির করে তিনি তার প্রাইভেট চেম্বারে গিয়ে দেখলেন যে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওইখানেই তিনি নির্দেশ দিলেন তাদেরকে মুক্তি দাও। এই ছিল তখনকার অবস্থা। আমরা পরেও সে একই অবস্থা দেখেছি 14 বছর 15 বছর, তাই না? আমাদের কত ভাই চলে গেছে, কত সন্তান চলে গেছে, কত শিশু চলে গেছে। কালকে পত্রিকায় এসেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই মায়ের ডাকের একটা অনুষ্ঠানে তিনি কাঁদছেন, কারণ সেই বাচ্চাগুলো ডুবতে ডুবতে বলছে যে আমি আমার বাবাকে দেখতে চাই। বন্ধুগণ, এই এত রক্তপাত, এত কষ্ট,
এত যন্ত্রণা, এত ত্যাগ, এরপরেই আমরা এত পথ পাড়ি দিয়ে কিন্তু আজকে একটা জায়গায় এসেছি। সেই জায়গাটা সামনে নির্বাচন। আমরা আশা করছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান করে আমরা একটা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবো।